সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও পানিবন্দী বিপুল সংখ্যক মানুষ, খাবার ও পানির সংকটে রয়েছে তারা। গতকাল দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সন্ধ্যা থেকে সিলেটের সুরমা, সারি, গোয়াইন সহ সবকটি নদীর পানি কমেছে। তবে সবকটি পয়েন্টে বেড়ে বিপদসীমা অতিক্রম করছে কুশিয়ারা নদীর পানি। তবে প্লাবন দীর্ঘায়িত হওয়ায় ভোগান্তিতে বানভাসী মানুষ। সুরমার পানি সিলেট সিটি পয়েন্টে বিপদসীমা 34 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ। জেলায় প্রায় 650 ও নগরের 22টি আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে বন্যার্তরা। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি কমে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী 6.5 লাখ মানুষ। এদিকে কুড়িগ্রাম, নেত্রকোনা, শেরপুর ও লালমনিরহাটেও বাড়ছে সবকটি নদ নদীর পানি। প্রবল স্রোতে শেরপুরের ঝিনাইগাতিতে মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে এই বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার সহ বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে বন্যার সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এখনকার কি পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, আমি এখন রয়েছি সুরমা নদীর তীরে। তো পানি উন্নয়ন বোর্ডের সবশেষ যে আপডেট, সেই আপডেট অনুযায়ী আমরা বলতে পারি কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু কিছুটা বেড়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এছাড়া সুরমা সহ অন্যান্য সারি, ডাউকি, ধলই প্রত্যেকটি নদীর পানি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অনেকটাই কমেছে, সেই তথ্যটি আমরা পেয়েছি। এবং আরেকটি বিষয়, আসলে সিলেটের আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু গতকাল দুপুর থেকেই তুলনামূলক এর আগের কয়েকদিনের চেয়ে কমেছে। এবং পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মেঘালয় পাদদেশে কিন্তু বৃষ্টিপাত অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হয়েছে। সেক্ষেত্রে হয়তো আসলে যে ঢলের পানির গতিটাও আমরা দেখছি সেটি কিন্তু কিছুটা গতকাল রাতে আমরা যে আপডেট দিয়েছিলাম তার চেয়ে কিছুটা কম সুরমা নদীর পানির যে ঢল, উজানের ঢলটি। তবে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু নগরীর যে জলাবদ্ধতা পরিস্থিতি সেটি কিন্তু খুব ধীরে ধীরে আসলে উন্নতি হচ্ছে, বা খুব একটা উন্নতি হচ্ছে সেটি বলা যাবে না। সিলেট নগরীর বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে এবং সিলেট জেলার যেহেতু সবকটি উপজেলার 8 লক্ষ মানুষ আসলে বানভাসী হয়েছেন, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 650-র মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এতে 20 থেকে 25 হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে বলা হচ্ছে যেটি যে বৃষ্টিপাত আগামী দুদিনের যে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে, তার পাশাপাশি যদি সেই বৃষ্টিপাত এর আগের দিনগুলোর মতো না হয় তাহলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার একটা আশাবাদ রয়েছে। তবে আজ সকাল থেকে নগরবাসী কিছুটা আশার আলো দেখছেন বৃষ্টিপাত কম হয়। যদিও এখন পর্যন্ত আকাশ মেঘলা, ভারী বৃষ্টিপাত হয়নি, তবে বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কথা একটু বলবো। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 22টি আশ্রয় কেন্দ্রে প্রায় 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবং সিলেটের বেশ অভিজাত কিছু এলাকা কিন্তু পানিবন্দী হয়ে আছে। সেসব এলাকা থেকে মানুষজন অন্যত্র সরে গেছেন এবং এছাড়াও যে সকল বস্তি এলাকা রয়েছে নদী তীরবর্তী, সেগুলো কিন্তু আসলে জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং সেখানকার সাধারণ মানুষগুলো বেশ ভোগান্তিতে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে পুরো বিষয়টি বন্যার উন্নতি কিংবা অবনতির বিষয়টি নির্ভর করবে উজানের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের উপর। এর একটি তথ্য জানিয়ে দিতে চাই, এর আগে গতকাল কিন্তু ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী তিনি সিলেট এসেছেন এবং সিলেট এবং সুনামগঞ্জের জন্য তাৎক্ষণিকভাবে 40 লক্ষ টাকা, 1000 মেট্রিক টন চাল এবং বেশ কয়েক হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যারা নগরে জলাবদ্ধ রয়েছে তাদের জন্য আসলে বিভিন্ন ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তো এখন পর্যন্ত সুরমা সহ আশপাশের বা সীমান্তবর্তী বেশ কিছু নদীর পানি কিন্তু অনেকটাই কমেছে, বেশ কয়েক সেন্টিমিটার বলা যায় কমেছে, সেটি একটি আশার বিষয়। আর তবে কুশিয়ারা নদীর তীরবর্তী যে সকল উপজেলার নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু আসলে বলা যায় সেগুলোর মানুষের ভোগান্তি কিছুটা বেড়েছে। তো শান্তা, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির আজকের সকালের খবর। পরবর্তীতে আরো আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।